আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লোমেট্রিক কালার নিয়ে। আমাদের যে লোমেট্রিক কালার আছে সেই লোমেট্রিক কালার নিয়ে আজকে আলোচনা করব। সো গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম হচ্ছে ব্লেন্ডিং মোড নিয়ে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের লোমেট্রিক কালার যেটা আছে Adobe Premiere Pro তে যে লোমেট্রিক কালার আছে সেই লোমেট্রিক কালার নিয়ে আলোচনা করব। সো আলোচনা করার পূর্বে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা যেটা করব প্রথমে আমরা একটা ভিডিও ইনপুট করব। ইনপুট না করলে আমাদের এখানে কালারের যে মুডগুলো আছে সেগুলো অন হবে না, তাই আমরা একটা করলাম, একটা ভিডিও ইনপুট করে নিলাম। ভিডিও ইনপুট করার পরে আমরা যে কাজটা করব সেটা হলো প্রথমে আমরা যেটা দেখব বেসিক কালার কারেকশন। এই বেসিক কালার কারেকশনের মধ্যে আমাদের একটা অপশন আছে, সেটা হলো লাট। আমরা এই লাটটা নিয়ে পরে একদিন আলোচনা করব। লাটটা রাখলাম। যদি আমরা এখান থেকে অটো দিয়ে দেই তাহলে আমাদের অটো কালার অ্যাডজাস্ট হয়ে যাবে। এখান থেকে এই যে আমাদের অটো কালারটা অ্যাডজাস্ট হয়ে গেছে। কিন্তু আমরা যখন ভিডিও এডিটিং এর কাজ করব তখন অটো কালার অ্যাডজাস্ট দিব না, কারণ অটো কালার অ্যাডজাস্ট দিলে অনেক সময় দেখা যায় যে আমাদের কালার ঠিকঠাক মতে আসে না। ঠিক আছে? সো আমরা অটো কালার যদি দেই তাহলে মানে দেওয়া যাবে, কিন্তু আমাদের সেরকম ঠিকঠাকভাবে আসবে না। যদি আমরা এখান থেকে এইটা একটু বাড়িয়ে দেই, এই যে আমাদের কালারটা কিন্তু অলরেডি একটু বাড়ানো কমানো হয়ে গেছে। এখান থেকে যদি আমি এরকমভাবে কমিয়ে দেই তাহলে কিন্তু এখান থেকে আমার কালারটা দেখতে পারতেছি যে এখান থেকে আমার যতটুকু পরিমাণ লাগে আমি ততটুকু পরিমাণই এই লমেট্রিকের কালার দিয়ে আমি কালার করতে পারবো। এখানে অনেক আছে যেগুলো কালার কি আমাদের ইফেক্ট আছে, সেটাও আমরা এপ্লাই করে আমরা ইফেক্ট কন্ট্রোল থেকে এটা নিয়ন্ত্রণ করতে পারবো। কিন্তু আজকে ভিডিওতে যেহেতু লমেট্রিক কালার নিয়ে আলোচনা করব, সো আমি আজকে লমেট্রিক কালার নিয়ে দেখাচ্ছি। সো এখান থেকে যদি আমরা এইটা এরকম রেখে আমরা যদি এইটা আমরা একটু বাড়িয়ে দেই, আমরা এটা দেই, দেখুন আমার এখানে পিছনের কালারটা কিন্তু একদমই রেড কালার হয়ে গেছে। ঠিক আছে? কারণ আমাদের এই যে এখানে যে কালারগুলো আছে এখানে কিন্তু অধিকাংশ কালারই এখানে আছে। এখান থেকে যদি আমরা একটু বাড়িয়ে দেই তাহলে কিন্তু এখানে আমার কালার চেঞ্জ হবে। ঠিক আছে? আমার যতটুকু পরিমাণ দরকার হয় আমি ততটুকু পরিমাণ নিতে পারবো এখান থেকে। স্যাচুরেশন যদি আমরা একটু বাড়িয়ে দেই তাহলে কিন্তু স্যাচুরেশন বাড়িয়ে দিলে আমাদের ভিডিওটার এই পাশে স্যাচুরেশন যেটা আছে সেটা আমাদের বেড়ে যাবে। যতটুকু পরিমাণ আমার প্রয়োজন আমি ততটুকু পরিমাণ এখান থেকে নিতে পারি। আমি মূলত এরকম আমরা অধিকাংশই দেখা যায় যে আমাদের ফেসের উপর একটা কালার হলে আমাদের ভালো হয়। আমাদের রেড কালারটা হলে এবং রেডের সাথে যদি আমাদের একটু ব্লু কালারটা হয় তাহলে আরেকটু ভালো লাগে। নিচের লেখা আছে লাইটের যে অপশনগুলো আছে এখান থেকে যদি আমরা এইভাবে লাইটটা কমানো ও একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, একটু কমিয়ে দেই, এরকমভাবে দেই তাহলে আমার কিন্তু একটু সফট কালারটা ভালো লাগতেছে। এখান থেকে আমরা যে কন্ট্রাস্ট আছে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিলাম হালকা। আমাদের যে হাইটার আছে হাইটার একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে আমরা একটা করে কিন্তু এর শ্যাডো আছে শ্যাডোটা আমরা কমিয়ে দিলাম। আমরা যে ওয়েটস আছে সেটাও আমরা একটু কমিয়ে দিলাম। এখান থেকে আমাদের ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিলাম। যাতে আমাদের চেহারাটা একটু ফেসটা সুন্দরভাবে চলে আসে। আমরা বেসিক কালার কারেকশনে দেখলাম। এখান থেকে কিন্তু আমরা লাটও ব্যবহার করতে পারবো। আমি এটা দেখাচ্ছি, একটা লাট ব্যবহার করে দেখাচ্ছি। আমি এখান থেকে রিসেট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে একটা এই যে কাস্টম যেটা আছে কাস্টমের লাট ব্যবহার করতেছে, ব্রাউজ করতেছিল ব্রাউজ। এখানে কিন্তু অনেকগুলো প্রিসেট দেওয়া আছে। এটা দিয়েও আমরা কিন্তু কাজ করতে পারি। কিন্তু লাট যেহেতু কাজ করব, লাটের কাজ হচ্ছে আমাদের Adobe Photoshop এ যেটা আছে সেটা দিয়ে কাজ করে Adobe Photoshop থেকে আমরা যে লাটের যে আমাদের অপশনটা আছে আমরা সেটা দিয়ে আমরা কিন্তু লাট ক্রিয়েট করে নিব। আর যেহেতু আমার একটা মানে ক্রিয়েট করা আছে আমি এখান থেকে আমি লাট নিয়ে আসতেছি। এখান থেকে আমার এখান থেকে কিছু লাট করা আছে। এইটা আমি এখান থেকে সিনেমাটিক যেটা আছে সেটা আমরা লিখব এখান থেকে। এই যে আমাদের কিন্তু লাটটা আমরা এই যে এপ্লাই করে এলাম। ঠিক আছে? আমরা যদি এখন একটু প্রিভিউটা দেখি, এই যে এরকম ছিল আর আমাদের লাটটা দেওয়ার পরে এইরকম হয়েছে। ঠিক আছে? এই যে আমরা যদি এটা দেখি এটা দেখি অনেক কিন্তু পার্থক্য হয়ে গেছে। সিনেমাটিক যেটা আমাদের করা আছে আমি এইটা দিয়েই দেখালাম। লাটটা মূলত এরকমভাবে ব্যবহার করে। সো আমরা যে লোমেট্রিক কালারের যে আছে আমরা এখান থেকে নন করে দিচ্ছি। নন করে দিলাম, পূর্বে ফিরে আসলাম। ফিরে আসার পর আমাদের বেসিক যে কারেকশন আছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পেলাম। যদি অটো দিয়ে দেই তাহলে অটো হলে আমাদের অটোমেটিক এটা নিয়ে নিবে। আর মূলত অটো না দেওয়াই ভালো আমার কাছে, কারণ অটো দিলে আমাদের কালারটা এক এক সময় এক এক রকম হয়ে যায়।
সো ওটা দেওয়া না দেওয়াই ভালো আমার কাছে। আমি এখান থেকে যেটা বেসিক কারেকশন যেটা আছে সেটা আমি আপনাদেরকে দেখালাম। এই বেসিকের যেটা আছে সেটা, ঠিক আছে। আমরা 2 নাম্বার অপশন দেখব ক্রিয়েটিভ, ঠিক আছে। এই ক্রিয়েটিভের অপশন কিন্তু এটা গুরুত্বপূর্ণ। এটা ক্রিয়েটিভের উপর ক্লিক দিলে আমাদের এই কালারের যে ইয়াটা আছে সেটা কিন্তু আমাদের এখান থেকে দেখা যাবে। আমরা প্রথম থেকে যেহেতু আমরা এখান থেকে কাজ করব, এখানে 50% 100% দেওয়া থাকে, এখান থেকে আমরা কম বাড়ানো করতে পারবো, ঠিক আছে। এখানে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। আমরা যদি এই দিকে তাকাই তাহলে আমাদের যে ইয়াটা আছে সেটা আমরা দেখতে পারবো। এই যে আমাদের এটা কিন্তু একটু গোলা হয়ে গেছে, ঠিক আছে। যখন আমরা এইটা এইভাবে দিচ্ছি তখন একটু গোলা হয়ে যাচ্ছে, ঠিক আছে। ভিডিওটা একটু গোলা হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা যদি একটু দেই তাহলে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে আমাদের ভিডিও নয়েজগুলো থাকে, সেই ভিডিও নয়েজগুলো কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করা যায়, ঠিক আছে। এটা হলো অ্যাডজাস্টমেন্ট যেটা আছে সেটা হলো আমাদের ক্রিয়েটিভের মধ্যে আমাদের আছে অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্টে যায় আমাদের মূল কাজগুলো এখান থেকে করতে হয়। এখান থেকে আমরা যে এখানে যেটা আছে এই যে মাঝখানে যে আমি যখন এই বৃত্তের ওখানে দিচ্ছি তখন মাঝখান থেকে আমাদের কিন্তু একটা কালার দেখা যাচ্ছে। আমরা যদি এটা এইভাবে ঠেলে নেই, এইভাবে এইভাবে যদি ঠেলে নেই, আমাদের এইটা হলো কেন্দ্র, ঠিক আছে। এখান থেকে আমার কালারের এখানে ইফেক্ট পড়বে, ঠিক আছে। আমি এখান থেকে এইভাবে দিচ্ছি, এই যে কালার ইফেক্ট কিন্তু এখানে পড়তেছে, ঠিক আছে। আমরা লাইটার একটু একটু বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন আমাদের কালার কিন্তু পিছনে কালারটা আমাদের একটু দেখাচ্ছে রেড কালারটা হয়ে গেছে, ঠিক আছে। সো এইভাবেই আমাদের মূলত এটা কাজ করে। সো আমরা ক্রিয়েটিভের মধ্যে অ্যাডজাস্টমেন্টের মধ্যে যে আমরা এগুলো কাজটা করতে পারবো, ঠিক আছে। আমরা তারপরে দেখা ইয়াটা আছে সেটা হলো কর্ভাস, ঠিক আছে। কর্ভাসের মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। এখান থেকে আমরা কর্ভাসের মধ্যে লেগেছে আর আর জিবি। আমরা মূলত 8 জিবি দিয়েই কাজ করি অধিকাংশ সময়। যখন আমরা অনলাইনের কোনো কাজ করি সেটা 8 জিবি দিয়েই কাজ করি। এখান থেকে যদি আমার যে হোয়াইট যেটা আছে, হোয়াইট রেড এটা দেওয়া আছে, ইয়েলো মানে যেগুলো দেওয়া আছে সেটাই আমরা এখান থেকে যদি আমরা ভিডিওটা সাদা করতে চাই তাহলে আমরা যদি এইভাবে দেই তাহলে আমার ভিডিওটা কিন্তু এই সাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার যদি এখান থেকে রেড কালারটা একটু বাড়াতে চাই কিংবা কমাতে চাই, আমি এখান থেকে দিয়ে রেড কালারটা কমে যায়, আমাদের বেগুনি কালারটা কিন্তু উপরে চলে আসছে। আমরা যদি মনে হয় যে না এটা এইভাবে থাকবে, আমার এইটা একটু বাড়িয়ে দেবো। সোজা কথা এভাবে বাড়িয়ে দিলেই এই যে এরকমভাবে আমাদের পিছনের যে সিনারিগুলো আছে সেটা আমাদের চেঞ্জ হবে। এখান থেকে আমরা লোমেট্রিক কালার থেকে কিন্তু এগুলা করতে পারবো। আমরা যদি এইভাবে বাড়িয়ে দেই এই যে আমাদের এই কালারটা বেড়ে গেছে, যদি আমরা এইভাবে কমিয়ে দিই তাহলে এই কালারটা একদমই থাকবে না, ঠিক আছে। সো আমরা এখান থেকে যে 8 জিবি কালারটা আছে সেটা দিয়ে আমরা দেখলাম। তারপর নিচে আছে এইচ ইউ স্টেশন কভার, ঠিক আছে। এটার মধ্যে আমরা মূলত এরকম ভাবে কাজ করে এই যে আমরা এইভাবে টানাটানি করলে এইটা নিয়ে, ঠিক আছে। এই যে আমাদের যে কালারটা আছে এইটা নিয়ে সেট করতে হয়, এইটা দিয়ে এই যে আমাদের কালারটা সেট করার জন্য মূলত এইটার ব্যবহার করা হয়। এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, ঠিক আছে। এটা দিয়ে ব্যবহার করা হয়। এখান থেকে আমি এইটা মূলত 8 জিবি কালার গেল। এটা আমরা প্রথমে যেটা করব সেটা হলো যে আমরা পরেরটা দেখব কালার উইথ ম্যাচ। আমরা যখন কালারটা ম্যাচ করাতে চাবো তখন কিরকম হবে, এই যে এখান থেকে কিন্তু আমরা এই ফেসটা আমরা এখানে যেহেতু রেড কালারটা দেওয়া আছে আমি এখান থেকে এটা বাড়িয়ে দিতে পারি, কমিয়ে দিতে পারি, ঠিক আছে। এখান থেকে যখন আমরা এই কেন্দ্রে, এখানে কিন্তু কেন্দ্রের থেকে দেওয়া যাবে না। এখানে যে আমাদের যে বারগুলো আছে আমার যতটুকু পরিমাণে অ্যাডজাস্টের প্রয়োজন হয় ততটুকু আমি এখান থেকে দিতে পারবো। ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য আমি মানে ছোটোখাটো করে দেখাচ্ছি। এখান থেকে যদি আমরা দেখি যেখান থেকে এই যে আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই যেখানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি সামথিং ভাবে দেখাচ্ছি, এখান থেকে আমি বাড়ানো কমানো করতে পারবো, এই যে ঠিক আছে, বাড়ানো কমানো করতে পারবো। সো আমি এইরকম ভাবে দেখাচ্ছি। তারপরে যে এই পাশে যেটা আছে সেটা থেকেও আমরা এইভাবে কাজ করতে পারবো। যতটুকু পরিমাণ আমার প্রয়োজন, যেটা আমার প্রয়োজন আমি যতটুকু পরিমাণ প্রয়োজন আমি সেটাই নিব, ঠিক আছে। না হাইলাইটার যেটা আছে সেটা দিয়েও এখান থেকে কাজ করতে পারি। আমার যে উইথ ম্যাচ গেল, এখানে আমাদের যেটা আছে এস এল সেকেন্ডারি যেটা আছে, এল সেকেন্ডারি দিয়ে মূলত আমাদের কি ফ্রেমের যে কাজগুলো করে, অর্থাৎ আমাদের যখন আমাদের ভিডিওতে একটা জিনিস লাগবে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে যেটা কাজ করে থাকি সেটা দিয়ে মূলত এইটা এল সেকেন্ডারি যেটা আছে সেটাতে কাজ করে হাতে। এখানে কি ফ্রেম দেওয়া আছে, এখান থেকে আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে নিখুঁতভাবে করার জন্য, ঠিক আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার যেগুলো আছে সেগুলো আমরা এটি দিয়েই করতে পারবো। এই যে কি যেটা আছে সেটা
আর হচ্ছে এটা লেখা আছে রেফিন, ঠিক আছে? রেফিন দিয়ে আমরা যে এখান থেকে কালারগুলো এই যে হারিয়ে দিতে পারবো, একবারে একদম হারিয়ে দিতে পারবো। এখান থেকে আমরা একদম ব্লু করে দিতে পারবো। এখান থেকে যখন আমাদের ওই সিচুয়েশন যখন কাজ আসবে তখন আমরা এটা দেখিয়ে দেব। তারপর লেখা আছে কারেকশন। কারেকশনে যেটা আছে সেটা হলো আমরা কতটুকু পরিমাণ চাচ্ছি, এখান থেকে আমরা এই যে ওই আগেরটার মতোই সেম আমি যেখানে ক্লিক করব সেই কালারের সাথে ম্যাচ হবে, ঠিক আছে? সো কারেকশনে বুঝলাম। তারপরে নিচেরটা এইখানে নিচে আরেকটা আছে, আরেকটা অপশন আছে, সেটা হলো ব্যাকগ্রাউন্ড। এটার মধ্যে মূলত এই যে আমাদের যে অ্যামাউন্ট আছে, অ্যামাউন্ট, মোটল, ফাটার্স, ঠিক আছে, যেটা আছে সেটা নিয়ে এখানে আমরা কিন্তু এখান থেকে কাজ করতে পারি। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই জন্য কথা বলছি খুব দ্রুত গতিতে। সো আপনারা একবার থেকে দুইবার দেখার সাথে সাথেই এটা কিন্তু আপনাদের মুখস্থ হয়ে যাবে। আর কিভাবে কাজ করবেন সেটা তো এখান থেকে দেখিয়ে দিলাম। সো আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।